যুবসাথী প্রকল্পের বড় আপডেট। এখন পর্যন্ত যারা যুবসাথী প্রকল্পের টাকা পাননি, তারা ভাবছেন আমরা টাকা পাবো না পাবো না। রিসেন্ট ভোট এসে গেল, ভোটের আগে কি আমরা টাকা পাবো না পাবো না? তাদের জন্য একটা খুশির খবর আছে। তার আগে একটা কথা আপনার সাথে শেয়ার করি। যারা অলরেডি যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে গেছেন, তাদের সবার প্রশ্ন আমরা সেকেন্ড কিস্তি কবে পাবো? তো তাদেরকে বলার যে সরকারি আদার্স যে প্রকল্পগুলো সরকার দিচ্ছে, সেসব প্রকল্পগুলোর টাকা আপনার ১ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে ১ম উইকের মধ্যে ঢুকছে। তো আপনার যুবসাথী প্রকল্প আজকে এপ্রিল মাসের ২ তারিখ দেখবেন ১ম উইকের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। যারা এখন পর্যন্ত যুবসাথীর টাকা পাচ্ছে না, তারা খুবই টেনশনে আছেন যে আমরা পাবো না, পাবো না। তো আপনারাও পাবেন। আপনারা মার্চ, এপ্রিল মাসের ২ মাসের টাকা একবারে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি সবার আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে মেইল করার। আপনারা বলছেন মেসেজে যে আমি মেইল করছি, মেইল থেকে কোনো রিপ্লাই আসছে না। তো এখন পর্যন্ত আপনাদেরকে আরেকটা আপনাকে মেইল করতে হবে। সেই মেইলটা আপনাকে কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই মেইলটা করার পর যদি আপনাকে রিপ্লাই না আসে, আপনি প্রত্যেক সপ্তাহে মিনিমাম ৩ বার করে মেইল করবেন। ওটা তুমি তোমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবে। টুয়েতে হচ্ছে যুবসাথী ২০২৬ এর যে মেইল অ্যাড্রেসটা সরকার থেকে দিয়েছে, সেটা আপনি দিয়ে দিবেন। তারপর আপনি কি করবেন, যে সাবজেক্ট যেটা আছে সেটা লিখবেন যুবসাথী প্রকল্পের আবেদন সংক্রান্ত স্ট্যাটাস জানার আবেদন। এটা সাবজেক্টে লিখে দেবে। তারপরে লিখবে মাননীয় মহাশয় বা মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের কিছু মাস আগে অফলাইনে আবেদন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আমার আবেদনটি কোনো আপডেট বা আর্থিক সহায়তা পায়নি। এই বিষয়ে আমি পূর্বে একটি মেইলও করেছিলাম। মানে তুমি এর আগে একটা মেইলও করেছো, সেখান থেকেও তুমি কোনো রিপ্লাই পাওনি। তার জন্য তুমি কিছু আরেকটা মেইল করছো। কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। তাই পুনরায় বিনীতভাবে অনুরোধ করছি, আমার আবেদনটির বর্তমান অবস্থা জানিয়ে আমাকে সহায়তা করবে। তারপর কি করবে? তুমি তোমার নাম দিয়ে দিবে। তারপর তোমার দেবে কি দুয়ারে সরকারে তোমার যে নাম্বারটা ছিল, সেই নাম্বারটা দিয়ে দিবে। তারপর তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবে। তারপর তুমি এখানে লিখবে কি, অনুগ্রহ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে যত দ্রুত সম্ভব আমাকে জানাবেন, বা আমার আবেদনটির বর্তমান অবস্থা কী, বা এবং আমার পক্ষ থেকে কোনো করণীয় থাকলে তা জানালে কৃতজ্ঞতা। ধরো কোনো ক্ষেত্রে তোমার কোনো ভুল হয়েছে, সেটাও তুমি জানাতে চাইছো যে আমার কাছ থেকে যদি আপনার কোনো ভুল, যদি আমার কাছে ডকুমেন্টস চলে যায়, সেটাও আপনি আমাকে জানান, আপনাকে আমি রিসেন্ড করতে পারবো। সেটা করার পর তুমি তোমার নাম লিখে দিবে, দিয়ে এটাকে সেন্ড করে দেবে। যদি আপনি জেনুইন ব্যক্তি হন, আপনার মেইলে রিপ্লাই অবশ্যই আসবে। আপনি টেনশন করবেন না। আপনি জেনুইন, আপনি ভয় পাবেন কেন? আপনি সপ্তাহে ৩ বার মেইল করবেন। আপনি মেইল করবেন, দেখবেন মেইলের রিপ্লাই আসবে। আপনি ৩ বার সেম টু সেম ১ম বার যে মেইলটা করেছেন, তারপরে যে মেইলটা আপনাকে করতে বলছে, এই মেইলটা আপনি সপ্তাহে ৩ বার, যতক্ষণ না আপনার কাছে রিপ্লাই আসে। কারণ আপনি অরিজিনাল একটা ব্যক্তি। আপনি সব ডকুমেন্টস দিয়েছেন। তা সত্ত্বেও আপনার কাছে কোনো অ্যামাউন্ট আসে না। সেই হিসাবে আপনি সপ্তাহে ৩ বার মেইল করবেন। আমি আপনাকে বলছি, আপনার মেইলে অবশ্যই রিপ্লাই আপনার তাকে এনগেজ করে রাখতে হবে। আপনি একটা জেনুইন ব্যক্তি। আপনার মেইলে তাকে রিপ্লাই দিতে হবে। কেন আসছে না? তো মেইন যে খুশির খবরটা হচ্ছে, এখন ভোট আছে, লোক সংখ্যা কম। তার জন্য আপনার ডাটা এন্ট্রি খুব ধীরে গতিতে হচ্ছে। তো যত সম্ভব সূত্রের যেটা খবর আসছে যে আজ এই যে এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসে ১২ তারিখ